হাওড়ার পাঁচলা বিধানসভার অন্তর্গত পাঁচলা ব্লকের বেলডুবি গ্রাম পঞ্চায়েতের কুলাই গ্রামের 251 নম্বর বুথের জাতীয় সড়ক সংলগ্ন এলাকার সাধারণ মানুষের জীবন এক কথায় দুর্বিষহ হয়ে উঠেছে। নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার জন্য সামান্য বৃষ্টি হলেই কুলাই গ্রামের কোলেপাড়া, সর্দারপাড়া, শেখপাড়া, পাঁজরাপাড়া সহ সংলগ্ন বেশ কিছু এলাকায় জল জমে যায় রাস্তায়। গ্রামবাসীদের কথা অনুযায়ী সামান্য বৃষ্টির পরে আশপাশের কারখানা থেকে জল ছেড়ে দেওয়া হয়, আর সেই জলেই গোটা গ্রাম জলমগ্ন হয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত হয় চাষের জমিও। গ্রামবাসীদের জানায় বেশ কয়েক বছর ধরেই জল যন্ত্রণার শিকার হচ্ছে তারা। বহুদিনের জমা জলের কারণে বিভিন্ন রোগের শিকার হচ্ছেন তারা। বাড়ির বাচ্চাদের স্কুলে যেতে হচ্ছে এই জল পেরিয়েই। গ্রামবাসীদের তাদের নিত্যদিনের দুর্ভোগের কথা লিখিতভাবে জানিয়েছেন পাঁচলা পঞ্চায়েত সমিতিতে, বিডিওকে, স্থানীয় বেলডুবি গ্রাম পঞ্চায়েতের প্রধানকে, পাঁচলা থানায় ভারপ্রাপ্ত আধিকারিকেরও। আর এবার কুলাই গ্রামের বাসিন্দাদের দুর্দশার নিবারণের জন্য উদ্যোগী হলো বেলডুবি গ্রাম পঞ্চায়েত। এ বিষয়ে বেলডুবি গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে, কুলাই গ্রামের বাসিন্দাদের এই নিকাশি সমস্যার সমাধানের জন্য পঞ্চায়েত সব রকমের উদ্যোগ নিয়েছে। প্রথমে টেম্পোরারিভাবে এই সমস্যার সমাধানের চেষ্টা করা হয়েছিল, তবে এখন পাঁচলার বিধায়ক গুলশান মল্লিকের নেতৃত্বে এই সমস্যার স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হচ্ছে। পঞ্চায়েতের পক্ষ থেকে জানানো হয়েছে, এই জল জিন্দালের গেট হয়ে সাতঘড়িয়া ক্যানেল হয়ে সারেঙ্গায় যাবে। এ কাজ বিধায়কের নেতৃত্বে রাজ্য সরকারের অর্থানুকূল্যে আইটিসির সহযোগিতায় প্রায় 5.5 কোটি টাকার প্রজেক্টের কাজ চলছে। এই কাজ দ্রুত গতিতে চলছে এবং আশা করা হচ্ছে এই বছরের বর্ষার আগেই এই কাজ শেষ হয়ে যাবে এবং মানুষের দীর্ঘদিনের সমস্যার স্থায়ী সমাধান হবে। लेकिन पार्टिकुलर सल्यूशन এগুলো দেখতে আমরা অনেকে উদ্যোগে তো হাপলা কুলাইবাসী বহুত প্রেশানিতে আছে। আমরাও দেখেছি মানুষের ঘরের ভিতরে তো জল ঢুকে যাচ্ছে। আমরা আপ্রাণ চেষ্টা করছি যাতে জলটা ক্লিয়ার হয়ে যায়, তার জন্য পার্মানেন্ট সলিউশন হচ্ছে, কাজ চলছে। আশা করি খুব তাড়াতাড়ি আমাদের সলিউশন হয়ে যাবে। যেমন আমাদের অলরেডি সরকার থেকে এবং আইটিসি সহায়তায় একটা আমাদের ড্রেনেজ ব্যবস্থা হচ্ছে শুনেছেন সরকারের ক্যান্ডেলের এখানে দিয়ে। তো সাথে সাথে আমার যেটা বলার আছে এটা হচ্ছে, এখানে আমরা দুটো বড় বড় ইন্ডাস্ট্রি পেয়েছি, যেটা হচ্ছে আইটিসি এবং জিন্দাল। তো এখানে এটা যেমন আমাদের একদিকে দেখতে গেলে আশীর্বাদ, কিছুটা অভিশাপও বটে। আমাদের এলাকার ছেলেরা এখানে কাজকর্ম যেমন করছে, তাদের দৈনন্দিন সমস্যা মিটছে, সাথে সাথে আমার জলটা একটা বড় সমস্যা। আমরা প্রশাসনিকভাবে তাদেরকে বারবার বলেছি, তারা চেষ্টাও করছেন। মেন সমস্যা হচ্ছে যেটা এখন এখানকার জলটা জিন্দালের উপর দিয়ে চলে যায়, গিয়ে বড় খালে গিয়ে পড়ে, সেটা ওরা কংক্রিট খালটা এটা ড্রেনটা বানাচ্ছে। তো খুব শীঘ্রই কংক্রিট ড্রেনটা তৈরি হয়ে যাবে বলে আমাদের এই এলাকার সমস্যা, যেটা জলের যন্ত্রণাটা, তার থেকে আমরা আশা করি উপশম দিতে পারি। এলাকা পঞ্চায়েতের পক্ষ থেকে আমাদের দুর্বোধন আছেন, প্রধান আছেন। আমরা ওই কুলাই গ্রামের জল নিয়ে খুবই চিন্তিত। আমরা মাঝখানে টেম্পোরারি কাজ করার চেষ্টা করেছিলাম, ওখান থেকে ক্যানেল কেটে আমরা জল বের করার চেষ্টা করেছিলাম। তবে সুখের বিষয়, আশার বিষয়, আমাদের বিধায়ক সাহেবের নির্দেশে আমাদের একদম পার্মানেন্ট সলিউশন হচ্ছে। এই যে কুলাইয়ের জল, এটা জিন্দালের গেট হয়ে সাতঘড়িয়া ক্যানেলে পড়বে, সাতঘড়িয়া ক্যানেল থেকে হয়ে সারেঙ্গায় যাবে এবং সেটা এমএলএ সাহেবের নেতৃত্বে রাজ্য সরকারের অর্থানুকূল্যে এবং আইটিসির সক্রিয় সহযোগিতায় আমরা প্রায় 5.5 কোটি টাকার প্রজেক্টের কাজ হচ্ছে। সাতঘড়িয়া ব্রিজ হচ্ছে এবং এই ক্যানেলটা 4.8 কিলোমিটার, এটা পুরো ড্রেজিং করে, এটাকে একদম একদম 5 ফুট বোধহয় ড্রেজিং করে সেটাকে একদম গঙ্গায় ফেলে দেওয়ার জন্য, গঙ্গায় যাতে চলে যায় সেটা ব্যবস্থা হচ্ছে। কাজ প্রায় শেষের দিকে এবং ওই যে মূল খাল যখন আমাদের কাজ হয়ে গেছে, কাজ প্রায় শেষের দিকে। এবং যেটা আরও একটা আমরা প্রধান উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির তৎপরতায় উদ্যোগে জিন্দালকে আমরা বলেছিলাম যে আপনাদের কংক্রিট ড্রেন করতে হবে। জিন্দালও কংক্রিট ড্রেন তার প্রজেক্টের মধ্যে করছে। আশা করছি এই বর্ষাতেই জিন্দালের ড্রেন হয়ে যাওয়ার পরে ওই জলটা, কুলাইয়ের জলের যে মানুষ ভুগছে তার পার্মানেন্ট সলিউশন আমরা পেয়ে যাবো। এই জিন্দালের তো কাজ খুব দ্রুতগতিতে হচ্ছে এবং কাজটা হয়ে যাওয়ার আশা করছি 1-1.5 মাসের মধ্যে আমাদের কাজটা পুরো কমপ্লিট হয়ে যাবে। এবং কুলাইয়ের জন্য যে অভিশাপ নেমে এসেছিল, জল মানুষকে নোংরা জলে ভুগতে হচ্ছিল, সেইটা আশা করছি আমরা পুরোপুরি সমাধান হয়ে যাবে। আশ্বস্ত করা হচ্ছে, আমরা তো এই গ্রামের বাইরে নয়, আমাদের উপপ্রধান আছে, প্রধান আছে, আমরা আছি, সবাই আছি। এই মানুষের বাইরে তো আমরা নয়। মানুষ কষ্ট পাচ্ছে মানে আমরাও কষ্ট পাচ্ছি, মানুষ দুর্ভোগ পাচ্ছে মানে আমরাও দুর্ভোগ পাচ্ছি। আমাদের আশু কর্তব্য হচ্ছে এটাকে সলিউশন করা এবং আমরা NH6 যতটা যাচ্ছে কুলাইয়ের মধ্যে থেকে জলটা আসবে NH6 নয়নজুরি হয়ে।
NH6-এর নয়নজুলি হয়ে জিন্দালের মধ্যে প্রজেক্টে যাবে এবং সেই প্রজেক্টে থেকে জল সাতঘরিয়া ক্যানেলে যাবে। NH6-এরও উচিত যে রাস্তার ধারে যে কুলাইয়ের যে জলটা যে জোড়াবরতলা ক্রসিং আছে, জোড়াবরতলা ক্রসিং দিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে জলটা জিন্দালের প্রজেক্টে যাবে। NH6ও এটা NH6-কে আমরা অনুরোধ করেছি, NH6-এ করছে, এটা ড্রেজিং করছে নয়নজুলিটা, NH6-এর পাশে যেটা আছে কুলাই সংলগ্ন এলাকাটা, সেটা ড্রেজিং করছে। আশা করছি এর সমাধানটা পুরো টেম্পোরারি নয়, পার্মানেন্ট। ব্যুরো রিপোর্ট, আমার কলম।